নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু ভীষণই সুস্বাদু একটা দারুণ খুব চটজলদি মাছের রেসিপি। মাছ খেতে তো সকলেই ভালোবাসি, আর আমাদের বাড়িতে রুই কাতলাই বেশিরভাগ তৈরি হয়। তো এই রুই কাতলা দিয়ে আজকে একটা অসম্ভব দারুণ রেসিপি বানাবো। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজের অর্ধেক নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম বেশ 5-6টা মতো কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন, মানে একটা গোটা রসুন, আর তার সাথে 2-3টে শুকনো লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে নিলাম। এবার একটা থালার মধ্যে লম্বা করে কেটে রেখেছি আলু সরু সরু করে, এর সাথে নিচ্ছি পেঁয়াজ কুচি, নেব একটুখানি টমেটো কুচি, সব কিছুই আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এই মাছগুলোকে আমি দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এরকম কিউব কিউব করে পকোড়া যেরকমভাবে ভাজা হয় সেইভাবে ছোটো ছোটো টুকরো করে। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, এটা কিন্তু কাতলা মাছ দিয়েও খুব ভালো তৈরি হয়। এর মধ্যে এবার একটুখানি দেব ধনেপাতা। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব, কারণ আমার মনে হলো থালাটার মধ্যে ছোট হয়ে যাবে। সেই জন্য একটা অন্য একটু গামলা টাইপের যে পাত্রগুলো হয়, একটু উঁচু বাটি টাইপের, তার মধ্যে সমস্ত কিছু একসাথে নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে কিন্তু খুব মিহি করে কুচানো না, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কুচিয়ে নেওয়া রয়েছে। এর মধ্যে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা আগেই প্রথমে বেটে রেখেছি। এতে 1 চা চামচ ভরে দেব হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, সব মশলাই 1/2 চা চামচ করে দিচ্ছি। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু করে ওই 1/2 চা চামচের মতনই দিলাম। দিয়ে দেবো একটুখানি লবণ, মানে স্বাদ মতো লবণ দিলাম, আর 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এখানে বলে রাখি, আজকে যে কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করেছি সেগুলো ঝালটা নিতান্ত নেই বললেই চলে, তার জন্য একটু লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে। আপনারা কিন্তু চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে এখানে ঝালের পরিমাণটা দেখে মনে হতে পারে বেশ একটু বেশি হয়েছে, তবে একদমই ঝাল ছিল না, যেহেতু কাঁচা লঙ্কাগুলো ঝালটা একদম কম ছিল। এবার ভালো করে মশলা দিয়ে আলু, মাছ, পেঁয়াজ, টমেটো বেশ ভালো করে মেখে নেব। মাছটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি, মিনিট 10 মাছটাকে ম্যারিনেট করেও রাখতে পারেন। এবার একটু কলা পাতা নিয়েছি, কলা পাতাটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার কলা পাতাটা 3-4টে নিচের দিকে দিয়েছি একটু বেশ মোটা করে, তার উপরে আমি এই মাছ মাখাটা দিয়ে দিচ্ছি। মাছ মাখাটা দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। এই 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার কলা পাতাটাকে একটা পুঁটলি বাঁধার মতো বেঁধে নেব। মাছগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা যেন একটু নিচে নিচে লেগে থাকে। এবার ওপর থেকে আরেকটা কলা পাতা দিয়ে এটাকে একদম পুঁটলি বাঁধে যেরকম, সেইভাবে বেঁধে নিচ্ছি। আপনারা কিন্তু সুতো দিয়ে বা কলা পাতার যে আঁশটা হয় সাইডে থাকে সেটা দিয়েও বেঁধে নিতে পারেন। আমি এইভাবেই এটাকে বসিয়ে দেব। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কড়াইয়ের গাটাকে ভালো করে একটু গরম করে নেব, তাহলে তেলটা থাকলে কী হবে, কড়াইটা খুব একটা পুড়ে যাবে না। এবার এই মাছের পুঁটলিটা আমি বসিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার উপর থেকে এরকম একটা থালা, আমি থালাটাকে দিয়ে চেপে দিয়ে তার উপরে ঢাকা দিয়ে দিলাম। এবার এইভাবে প্রথমে আমি 10 মিনিট মিডিয়াম টু হাই হিটে রেখেছিলাম। 10 মিনিট পর এবার এটাকে একটু উল্টে দেব। উল্টানোটা একটু দেখাতে পারলাম না, সামনে ক্যামেরা ছিল বলে আমি দুটো হাত ইউজ করতে পারছিলাম না, সেই জন্য আপনি দেখিয়ে দিচ্ছি। দুটো খুন্তি দিয়ে করেছি, একটা তলার থেকে ধরেছি আর একটা ওপর থেকে চেপে নিয়ে চট করে উল্টে দিয়েছি। আপনারা কিন্তু বারবার বলছি বেঁধে নিয়ে করবেন, তাহলে আর ভেঙে যাওয়া বা মাছগুলো খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না। সেকেন্ড পার্টটা কিন্তু আমি একদম আঁচ বাড়িয়ে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট। দেখুন আমি একটু খুলে দেখাচ্ছি, মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেব, করে নিয়ে তারপরে নামিয়ে সার্ভ করব। এইভাবে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, আধ ঘন্টা পর আমি এটাকে বার করে নিচ্ছি। দেখুন
সুন্দরভাবে মাছটা কিন্তু পুড়েছে, সিদ্ধ হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে আমাকে জানাবেন। রুই, কাতলা যে কোনো মাছ দিয়ে তৈরি করা যায়, তবে মাছগুলো যেন একদম কিউবের মতো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে।